नमस्कार बंधुरा आज निये चले एसेछि कातला माछेर पेटी आपनादेरके रान्ना करे देखाबो। कातला माछेर पेटिटा आमी दारचिनी एबं तेजपाता फोड़न दिये रान्ना करे देखाबो। ताहले चलुन कातला माछटा आमी किन्तु धुए परिष्कार करे आलुटा सुंदर करे भेजे निते होबे। মাছটা এরকম সুন্দর করে ভেজে নেবেন, আলুটাও এরকমভাবে ভেজে নেবেন। আর মশলার মধ্যে দেব দারচিনি আর তেজপাতা ফোড়ন। আর এখানে যত সামান্য রসুন নিয়েছি, যত সামান্য আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এই ঝোলটা কিন্তু খুব একটা রিচ হবে না, একটু পাতলা ধরনের হবে। মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এই মশলাটা তো দেখলেনি, একটু যত সামান্য আদা বা টমেটোও দিতে পারেন, আমি দিলাম না। তাহলে চলুন রান্নাটা বসিয়ে দেওয়া যায়। এবার কিন্তু মশলাটা দিয়ে দেওয়া হবে। নুনটা দিলাম না, নুনটা পরে দিচ্ছি। নুন আমি সাধারণত নুন মিষ্টি পরেই দিই। দিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন কিন্তু আপনারা আলুটা দিয়ে দেবেন। আর দারচিনি ফোড়ন দিয়ে মাছের ঝোল, মাংস খাবেন, অসাধারণ লাগে খেতে। আর সবচেয়ে বড় কথা, এই বর্ষার সিজনে লবঙ্গ দারচিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার। সর্দি কাশির থেকেও অনেক সময় উপকার পাওয়া যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আলুর সাথে একটু যত সামান্য জলও দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার নুনটা দিয়ে দেব। আমি মাছের ঝোলে সাধারণত চিনি দিই না, আপনাদের যদি মনে হয় যে আপনারা দেবেন দিতে পারেন, আমি দিই না। দেখুন এই মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি জলটা দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে এসেছে। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন।